জুলাই আন্দোলনে হাজারো শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী মাঠে নামলো। এখন দেশে চলছে এই মবের রাজত্ব। এই মবের পিছনে আসলে কারা আছে? মব আসলে কি? মব হচ্ছে যখন দেশের আইন এবং আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যখন দেশের জনগণ কিংবা কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে জামিনে বের হওয়া লোকজন যখন তাদের অধিকার পেয়ে মানব জামিন হচ্ছে একটি মানবাধিকার অধিকার। সেই অধিকার পেয়ে যখন আদালত থেকে বের হচ্ছে, তাকে আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারাগারে। মানে একটা দেশের মব কতটুকু বাড়াবাড়ি করলে দেশ এই পর্যায়ে যেতে পারে, তা আসলেই ভাবার বিষয়। আপনারা অনেকেই এখন ভাবছেন যে ৫ই আগস্টের পরে দেশ কেমন আছে? এই মব যদি থাকে, আগামীতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, স্পিন কারখানা বলেন, বিভিন্ন কারখানাতে এর প্রভাব পড়বে। তখন আসলে কি করবে এই যারা এখন মব করছেন? এই দেশের সংবাদ মাধ্যমের ভোটাধিকার বিষয়ে এই আওয়ামী লীগ আমলের সময় অনেকেই অনেক কথা বলেছেন। অনেকেই সেটার জন্য আমরাও প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি। কিন্তু আসলে কি বাংলাদেশ সেই তার জায়গায় পৌঁছাতে পারছে? না, পারছে না। তো এর জন্য এখন কি করতে হবে? নির্বাচন ছাড়া আসলে কোনো কিছুই বর্তমানে বাংলাদেশ স্বাভাবিক পর্যায়ে আসবে না। আপনার দেশের কিছু ছাত্ররা যারা এখন দাবি করে, তাদের আসলে ছাত্রত্ব এখন নাই। তারা ছাত্র অনেক আগেই শেষ করে ফেলেছেন পড়াশোনা। তো নতুন একটি রাজনৈতিক দলের নেতারা যে পর্যায়ে সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছে এই ১০ মাস পরে। এখন কথা হচ্ছে যে ১ বছর পরে কেন আপনারা তাদেরকে কথা বলবেন? আপনাদের কি ৫ তারিখের পরে তাদেরকে পারতেন না আইনের মুখোমুখি করার জন্য? যেই আপনাদের বিরুদ্ধে লেখা শুরু করছে, তখনই বসুন্ধরা গ্রুপ খারাপ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া খারাপ। কেন? এই যে দেশের এই একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করা, এই দেশে যদি একবার গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায়, তখন কারো কিন্তু বাহাদুরি থাকবে না। কারণ গার্মেন্টস শিল্পের মাধ্যমে নেতারা কিভাবে চলে সেটা এই দেশের জনগণ সেটা জানে। কোন গার্মেন্টস থেকে আপনারা কিভাবে মাল কামান, কিভাবে কত পার্সেন্টেজ নেন, এগুলো সবাই জানা কথা। এগুলো নতুন কোনো কিছু না। তারপরও এদেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, জনতা রাস্তায় নেমেছিল নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে। কিন্তু টু বি অনেস্ট বলছি, বাংলাদেশ সেই পথে নাই। বাংলাদেশ সেই পথের অনেক আগেই সে পথ হারাইছে। তো এখন যেটা আমাদের সকলেই সতর্ক থাকা দরকার, সচেতন থাকা দরকার। এই মব নামক এই রাজত্বকে এখনই বাদ দিতে হবে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠাতা করতে হবে।